আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আমি আজকে কচু রান্না দেখাবো। কচুটা আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আরেকটা ধোয়া দিয়ে দিয়েছি। এখন কিছুটা লবণ ছিটিয়ে দেব। লবণ তারপর আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে যেন পোড়া দাগ না লাগে। এখন পুরোটা আমি নেড়ে দেব লবণ দেওয়ার পরে। এটা যেন সব জায়গায় লবণটা লাগে, তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দেব, কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমি আবার উঠিয়ে নেড়ে দেব ভালোভাবে। তার মধ্যে রসুন দেব, তারপর পেঁয়াজ দেব। রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে নেব, এইভাবে করে ভালোভাবে নেড়ে নেব যেন একদম নরম হয়ে যায়। তারপর আস্তে আস্তে আমি এটাকে নাড়তে থাকবো যেন দাগ না লাগে। এখন হলুদ দিয়ে দেব, তারপর একটু কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দেব। এভাবে নাড়তে থাকবো যেন কালারটা সুন্দর, দেখতে সুন্দর হয়। কারণ খেতে যদি ভালো হয় যে জিনিসটা, সেটা যদি দেখতে ভালো না লাগে ভালো লাগবে না। এখন আমি ইলিশ মাছ আগে থেকে রাখা কাটা ইলিশ মাছের মাথাটা আর এক পিস মাছ দিয়ে এভাবে আমি নেড়ে নেব। এখন মাছটা যেহেতু শক্ত, আমি এখন ঢেকে দিলাম নরম হওয়ার জন্য মাছটাকে। কিছুক্ষণ ঢেকে রাখার পরেই মাছটা সিদ্ধ হয়ে যাবে যখন, তখন আমি এটাকে ভালোভাবে থেতো করে নেব। আর পানিটা শুকানোর পরে আমি সয়াবিন তেলটা দিয়ে দেব, কারণ পরে সয়াবিন তেলটা দিলে ভালো হয়। এখন আমি এটাকে থেতো করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি খুব আলতোভাবে, কারণ বেশি ভাঙলে দেখা যায় কাটা কাটা লাগবে। এর জন্য আমি কিছুটা আধা ভাঙার মতো করব। তারপর সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে এটা নামিয়ে রাখবো। তো আপুরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো